মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ তাআলা বক্তব্য নকল করে বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, আপনি আপনার অবস্থানকে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করবেন যে শাহবাগিয়া এবং তাসলিম নাসরিন উত্তরসূরিতে নারী সংস্কার কমিশনের মধ্যে যে 4টি বিষয়কে অভিযোগ করেছে যে ইসলাম নাকি নারীদের প্রতি 4টি বিষয় বৈষম্য করেছে। 1 নম্বর হলো বিবাহ, 2 নম্বর তালাক, 3 নম্বর অনাগত্য, 4 নম্বর ওয়ারাসাত অর্থাৎ উত্তরাধিকারী। ইসলাম নাকি নারীদের প্রতি এই 4টি বিষয় বৈষম্য করেছে। আপনি এই থিম লালন করেন কিনা? আপনি এই দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করেন কিনা? আপনি এই দৃষ্টিভঙ্গিকে সাপোর্ট করেন কিনা? এই বক্তব্য জাতির সামনে সুস্পষ্ট ভাষায় বলবেন। যদি আপনি এই থিম লালন করেন তাহলে আপনার সাথে আমাদের আচরণ হবে এমন আচরণ যেমন আচরণ হয়েছিল ফেসিবাদের সাথে। ঠিক করে বলুন। হ্যাঁ, আমাদের নিকট ফেসিবাদের ছিল সবচেয়ে বড় শত্রু বলে তাই গণ্য হবে যা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে। চিৎকার দিলেন ঠিক কিনা? মনে রাখবেন, ফেসিবাদের ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারাও ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু আমরা আমাদের উলামায়ে হক, আমাদের এই বাংলা তৌহিদি জনতা কোনো চোখ দেখেছিল না, বাংলা তৌহিদি জনতা কোনো নীরবতা পালন করেছিল না, বরঞ্চ এই ফেসিবাদের আমলে যেমন আমরা সরব ছিলাম, এর চেয়ে এখন যদি কোনো ইসলামের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করতে চান তাহলে এখন ডাক্তাররা এর চেয়ে 100 গুণ অধিক হবে ইনশাআল্লাহ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমার আবদার হলো যে আপনি যদি এই থিম লালন করেন তাহলে আপনার সাথে আমাদের আচরণ হবে এমনটা যেটা বলেছি। আর যদি আপনি এই থিম লালন না করেন তাহলে আপনি এই আইনকে বাতিল করেন। আর যদি এই আইনকে বাতিল করতে না চান তাহলে এই আইন কিভাবে বাতিল করতে হবে, কি করতে হবে তার জন্য জাতি ইনশাআল্লাহ সব প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা জীবিত থাকা অবস্থায় এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর আইন ছাড়া মানব রচিত কোনো আইন যেন বাস্তবায়ন না হতে পারে, প্রণয়ন না হতে পারে, আমাদের সবার সুযোগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিন পর্যন্ত জান থাকবে, আমাদের জান থাকবে আমাদের দেহের ভিতরে, যতদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ, ততদিন পর্যন্ত আল্লাহর আইন বাদে কোন আইন হতে দেব না ইনশাআল্লাহ। তাদের মাথা ব্যথা হচ্ছে ধর্ম। তারা ধর্মকে বাদ দিয়ে সবকিছু করতে চায়। তারা হয়তো জানে না এটা শাহজালালের বাংলাদেশ, তারা হয়তো জানে না এটা শাহপরানের বাংলাদেশ, তারা হয়তো জানে না এটা শাহ আহমদ শফির বাংলাদেশ, তারা তো জানে না এটা ফজলুল করিম রহমতুল্লাহ বাংলাদেশ। মুসলমান ভাইরা আমার, এই বাংলাদেশে বসবাস করতে হলে, এই বাংলাদেশে থাকতে হলে আপনার ইসলাম ধর্ম নিয়ে থাকতে হবে, আপনার ধর্মের উপর থাকতে হবে। কোন নাস্তিক, কোন বেনিন, কোন ইহুদি, কোন খ্রিস্টানের চাল চক্র এই বাংলাদেশে চলতে দেওয়া হবে না। কথা বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা সবাই অবগত আছি যে তারা এমন একটা ষড়যন্ত্র করতেছে, যে ষড়যন্ত্রের মাধ্যমে আমার মা আমার বোনকে তারা বেপরদায় রাস্তায় নামিয়ে আমার মা আমার বোনকে তারা একটা অরাজকতার মধ্যে, একটা ধর্ষণের শিকার করার মতো একটা কাজ তারা পরিকল্পনা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমি ডক্টর ইউনূস সাহেবকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে, এই 92% মুসলমানের দেশে আমার মা আমার বোনকে যদি পেশা বানানোর যদি পায়তারা তোমরা আপনারা চালান, আপনারা স্পষ্ট শুনে রাখেন, আমরা 24 আগস্টে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে যেভাবে এই বাংলাদেশকে বিতাড়িত করেছি, এই ডক্টর ইউনূস সাহেব আপনাকে বিতাড়িত করতে আমাদের 36 কিলো সময় লাগবে না, মাত্র 24 ঘন্টা সময় লাগবে আপনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। কথা বলে ঠিক না ঠিক? প্রিয় মুসলমান ভাইরা আমার, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, এই নারী কমিশনে যারা আছে তারা প্রত্যেকেই নাস্তিক। কি বলেন ঠিক না ঠিক? তাদের কোনো ইসলাম নেই, তাদের কোনো ধর্ম নাই, তারা প্রত্যেককে নাস্তিক। এই নাস্তিকরা এই বাংলাদেশের মুসলমান মা বোনদেরকে
তারা বেপরদায় রাস্তায় নামিয়ে তারা ধর্ষণের একটা কার্যক্রম তৈরি করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা তরুণ আলেম যতদিন পর্যন্ত রয়েছি, আমরা তরুণ আলেমের দিন যতদিন পর্যন্ত রয়েছি, এই বাংলাদেশে এই সমস্ত ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি সবাইকে একটা আহ্বান জানাবো, আমাদের জাতীয় আইনজীবী পরিষদের পক্ষ থেকে যখনই আমাদের ওলামায়ে কেরাম, আমাদের আকাবির যারা আমাদেরকে যে সময় যেই মুহূর্তে আমাদেরকে রাজপথে ডাকবে, আমরা সব সময় প্রস্তুত আছি। কথা বলে ঠিক না ঠিক? আমরা কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আমরা দেখাই। আমার বক্তব্য শেষ করলাম।